গত বছরের ৪ঠা আগস্ট বিগত মাসগুলোতে স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতা রাজনীতিবিদ যে দল আমি করি, আমি অত্যন্ত গর্বিত যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। তিনিই তো সেই মানুষ যিনি জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন দেশ দেওয়ার জন্য বলেছিলেন উই রিভল্ট, আমরা মানি না। যুদ্ধে গিয়েছিলেন অস্ত্র হাতে বাংলার মানুষের স্বাধীনতার জন্য। স্ত্রী পুত্র সন্তানদেরকে তাদের জীবনকে ঝুঁকির মুখে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। গল্প করেননি কিংবা পাকিস্তানের জেলে পালিয়ে গিয়ে জাতির পিতা সাজেননি। আমরা সেই নেতার রাজনীতি করি যে নেতা দেশপ্রেমে বলিয়ান হয়ে গত 17টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতিবাজ অত্যাচারী স্বৈরাচারী সরকারের নির্যাতনের মুখে আমার নেতা তারেক রহমানকে নির্যাতিত হতে হয়েছে। তার একটি মাত্র ছোট ভাইকে হারিয়েছেন, সে ভাইকে তিনি দেখতে পারেননি। কতটা অমানবিক ছিল এই হাসিনা। আমি সেই নেতার রাজনীতি করি, দেশনায়ক তারেক রহমান, যিনি এত কিছুর পরেও তার ব্যক্তিগত শোক, ব্যক্তিগত ক্ষোভ, ব্যক্তিগত দুঃখ কষ্টকে ভুলে গিয়ে লাগাতার ভাবে এই 17 বছর প্রতিদিন 17 ঘন্টা এই দলকে সংগঠিত করেছেন, বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছেন। বাংলাদেশের এই 4ঠা আগস্টের 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের ক্ষেত্র, কর্মী, মাঠ কর্মী, নেতা সবকিছু 15টি বছর শ্রম দিয়ে দিয়ে তিনি তৈরি করেছেন। সুতরাং আজ আপনারা খুকনিবাসী এখানে আছেন, যে মা বোনেরা এখানে আছেন, তারাও যেমন সেই বিদ্রোহী বিপ্লবী স্বাধীনতাকামী খুকনির কোন এক সন্তানের মা কিংবা বোন। যে তরুণরা এখানে আছেন, আপনারাও সেই দেশপ্রেমিক, দেশের স্বপ্নের জন্য জীবন দিতে প্রস্তুত সেই খুকনির তরুণ সমাজ। যে মুরব্বীরা এখানে আছেন, আপনারাও ন্যায়ের প্রশ্নে থেকেছেন। তাই খুকনি আমার খুব প্রিয় এলাকা। আমি বারবার যখনই সুযোগ পাই খুকনিতে আসি, আপনাদের কাছে আসি। আমি এর আগেও বলেছি, খুকনির মানুষ খুব ভালোবাসা